উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারা সামনেও পরাজিত হতে বাধ্য। মুক্তিযুদ্ধের পক্ষে মানে এতটা স্পষ্ট অবস্থান আমরা এর আগে দেখিনি। এখন এই যে নতুন করে স্পষ্ট অবস্থানের পেছনে কারণ কি, যে আপনারা এই সরকারকে বারবার জামাতের দিকে ঠেলে দিচ্ছেন, সেটি কি কারণ বলে মনে করছেন নাকি? না, ধন্যবাদ। দেখেন, আমাদের মুক্তিযুদ্ধ আমাদের চেতনা, আমাদের বাংলাদেশ সৃষ্টির হয়েছে এই মুক্তিযুদ্ধের ফলে, এবং এই মুক্তিযুদ্ধের চেতনার উপর নির্ভর করেই, ভিত্তি করেই আমাদের বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যে যাবে সে তো অবশ্যই বাংলাদেশ বিরোধী হবে। সুতরাং আজকে মাহফুজ আলম উপদেষ্টা যে কথাটি বলেছে এটা সাধুবাদযোগ্য, কিন্তু এর আগে আমরা বিভিন্নভাবে ৭২-এর সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনা এসব নিয়ে অনেক অপব্যাখ্যা এবং অনেক কথা শুনেছি, কিন্তু আজকে যে কথাটি বলেছে এটা সাধুবাদযোগ্য, এবং আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করেই বাংলাদেশ আগামী দিনে এগিয়ে যাবে। এবং আগামী যে আমাদের ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেটাও কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে হয়েছে। এর আগে ৯০-এর গণ অভ্যুত্থান, সেটাও মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে হয়েছে। এবং বাংলাদেশ কখনো মুক্তিযুদ্ধের চেতনাকে, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এই চেতনাকে কখনো ভুলে থাকতে পারবে না। এই চেতনার উপর নির্ভর করে আগামী দিনে বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আগেই বলেছে যে যারা ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চান, যারা ৭২-কে মুছে নতুন করে ২৪ থেকে বাংলাদেশের যাত্রা শুরু করতে চান, তারা আসলে বাংলাদেশের অতীত ইতিহাসকে অবমূল্যায়ন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে, এবং আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মুক্তিযুদ্ধের ঘোষণা করেছিল, সুতরাং এবং বাংলাদেশের ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে মুক্তিযুদ্ধের জন্য। আমি একটু আপনার কাছে জানতে চাই যে তার মানে কি এই যে ২৪-এর চেতনাকে সামনে নিয়ে মুক্তিযুদ্ধকে পেছনে ফেলার একটা চেষ্টা হয়েছিল বলে মনে করেন, যেটা আপনি এইমাত্র বলছিলেন? এরকম একটা প্রবণতা কিন্তু আমরা, সরি টু সে, যখন আপনার প্রোক্লেমেশন অফ রেভলিউশন ঘোষণা করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন কিন্তু অনেকেই বুঝে হোক না বুঝে হোক বলেছিল যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলেছিল। এবং আমরা এবং ৭২-এর সংবিধানকে মুজিবীয় সংবিধানও বলা হয়েছিল, যেটা আওয়ামী লীগ বলতো। এবং আমরা জানি যে ৭২-এর সেই সংবিধান পূর্ণ মানে সঠিক ছিল না বিধায়ী, কিন্তু অনেকবার আপনার বিভিন্ন অ্যামেন্ডমেন্ট, বিভিন্ন রিফরমেশনের মাধ্যমে আমরা আমাদের সংবিধানকে সমুন্নত রেখেছি। এবং আমাদের যে বর্তমান উপদেষ্টা পরিষদ, তারা কিন্তু এই সংবিধানকে শপথ নিয়েই আপনার উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে। সুতরাং এই সংবিধানের অ্যামেন্ডমেন্ট করা যায়, এই সংবিধান রিফর্ম করা যায়, কিন্তু এই সংবিধানকে ছুঁড়ে ফেললে আসলে মুক্তিযুদ্ধেরই অবমাননা হয়। সেখান থেকে যে উপদেষ্টা সরে এসছে, এটা তার যে বোধোদয় হয়েছে, এটা বাংলাদেশের অগ্রযাত্রার জন্য ভালো হবে। বিএনপি এই কথাটি প্রথমেই বলেছিল যে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এরকম কোনো চিন্তা করলে সেটার সাথে শুধু বিএনপি না, বাংলাদেশের কোনো মানুষই ঐক্যমত সৃষ্টি করবে না।